হাসরের ময়দানে যদি আমি আমলনামার খাতাগুলিকে মাফ করে দিয়াও যদি ওই জায়গাগুলি খালি নিয়ে আমি উঠায় দেই, তাইলে গোটা হাসরের ময়দানে আমার বান্দাটাকে মাফ করার পরেও, পাশ করার পরেও লজ্জিত হবে যে না, মানুষটা আসলে নেকি ছিল না, আল্লাহ তারে দয়া করে পাশ করায় দিয়েছে। এই জন্য আমার এই ইস্তিগফারওয়ালা বান্দাটাকে আমি আল্লাহ তাআলা গোটা হাসরের ময়দানে লজ্জিত করতে চাই না। এই জন্য ওই খালি জায়গাগুলিকে আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিলাম। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন একজন সাহাবী, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা এসে বলছে, আবু হুরায়রা, তুমি তো নবীজির একজন প্রিয় সাহাবী, তোমার কাছে আমি একটা ফতোয়া জানার জন্য এসেছি। আমি আল্লাহর বান্দী একজন মহিলা, জিনা করে ফেলেছি, জিনার পরে একটা সন্তান হয়েছে, অবৈধ সন্তান। মানুষের ভয়ে সন্তানটাকে আবার এই দুনিয়ার থেকে আমি মেরে ফেলে দিয়েছি। এ আবু হুরায়রা, তোমার কাছে আমি জানতে চাই, আমি যে এই কাজটা করলাম, আমার দিলের মধ্যে অনুতপ্ত হয়ে গেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার মতো পাপীকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা তোমার কাছে জানার জন্য আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় চুপ থেকে বলছে, মহিলা, তোমার মতো গুনাহগারকে, জিনা করছো, আবার সন্তান হয়েছে তাও মেরে ফেলেছো, তোমার মতো গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমার ভাইরা, হাদিস শরীফ সাক্ষী, মহিলাটা জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছে আর চিৎকার দিয়ে বলছে, আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয় তাইলে জাহান্নাম ছাড়া তো আর কোনো উপায় নাই। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে দেয় তাইলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। জমিনের মধ্যে গড়াগড়ি খায় আর মাথাটাকে ওয়ালের সাথে জোরে জোরে আঘাত করে রক্তাক্ত করে ফেলছে। আবু হুরায়রা দেখতেছে মহিলাটা অল্প সময়ের মধ্যে হয়তো মারা যাইতে পারে। আমি এমন কি ফতোয়া দিলাম, আমার সিদ্ধান্তের কারণে মহিলাটা তো এই জায়গায় মারাও যেতে পারে। পাগলের মতো দৌড়া রাসূলের দরবারে গিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু হুরায়রা একটি ফতোয়া দিয়েছেন, সঠিক হয়েছে কিনা জানতে চাই। আমার কাছে একজন মহিলা আসছে, জিনা করে সন্তান হয়েছে তাও মেরে ফেলে দিয়েছে, আমাকে জিজ্ঞেস করছে আল্লাহ মাফ করবেন কিনা। আমি বলেছি, তোমার মতো পাপীকে আল্লাহ তাআলা মাফ করবে না। এখন ওই মহিলাটা শুধু জমিনের মধ্যে গড়াগড়ি খায় আর আল্লাহর কাছে ক্ষমা চায়। জাহান্নাম ছাড়া যেহেতু উপায় নাই, এই দুনিয়ায় বেঁচে থেকে লাভ কি? আল্লাহর কাছে শুধু ক্ষমা চায়। মনে হয় মহিলাটা মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে সিদ্ধান্তটা দিলাম, আমার এই সিদ্ধান্ত সঠিক কিনা? নবীজি বলছেন, আবু হুরায়রা, তুমি যেই সিদ্ধান্ত দিয়েছো তোমার এই সিদ্ধান্ত ঠিক হয় না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু হুরায়রা, শোনো, তুমি যেই সিদ্ধান্ত দিয়েছো তোমার সিদ্ধান্ত সঠিক হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দাগুলি যখন গুনাহ করবে, গুনাহের পরে আবার যখন তওবা করবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ সব সমূহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং তোমার সিদ্ধান্ত সঠিক হয় নাই। ওই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে, ইস্তিগফার করলে আপনার ইস্তিগফার আল্লাহ তাআলা কবুল করবেন। শর্ত হলো তাওবাতান নাসুহা, নিজেকে যেই মানুষটা ছোট ভেবে, অন্যায়কারী ভেবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে, তার গুনার পরিমাণটা বেশি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে সামান্য পরিমাণও দেরি করবে না। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আমার ভাইরা, হযরতে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম গ্রহণ করেছেন। নবীজির দরবারে যে গোপন মিটিংগুলি হয়, পরামর্শগুলি হয়, ওই পরামর্শগুলির মধ্যে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকেন। কিন্তু নতুন ইসলাম গ্রহণ করেছেন, আত্মীয় স্বজন এখন ইসলাম গ্রহণ করে নাই। হঠাৎ করে নবীজি একদিন কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে, বেঈমানদের ব্যাপারে গোপন একটা সিদ্ধান্ত নিলেন, আমরা তাদের সাথে যুদ্ধ করব। হযরত লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার আত্মীয় স্বজন ভাই ব্রাদার তারা এখনো মুসলমান হয় নাই, কাফের মুশরিক বেঈমানদের মধ্যে আছে। কিন্তু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মীয় স্বজনের মায়ায় তাদের কাছে গিয়া বলে দিয়েছে, ভাই তোমাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন, এটা গোপন খবর। লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোপন খবরটা কাফেরদের কাছে দিয়ে দিলেন আত্মীয় স্বজনের মায়ায়। রাত্রে ইশারের নামাজ পড়ে চিন্তা করতেছে, আমি কি করলাম? আমি তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বৈঠকের গোপন কথাটা আমানতকে খেয়ানত করে ফেললাম। এই গোপন তত্ত্বটা কাফের মুশরিক বেঈমানদের কাছে তো দেয়া যাবে না, রাসূল বলে দিলেন, কিন্তু আমি রাসূলের কথা আর অমান্য করলাম, আমানতের খেয়ানত করে ফেলেছি। আল্লাহ তাআলা তো রাসূলকে জানায়া দিবেন, আর আমি ঈমানদার হওয়ার পরেও এমন ভুল করলাম, রাসূলের আমানতের খেয়ানত করলাম আমি। ইশারের নামাজের পরে লুবাবা রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে একটা রশি নিলেন। রশি নিয়ে নিজেকে এবার অপরাধী বলে, নিজেকে অনুতপ্ত ভেবে, অন্যায়কারী ভেবে মসজিদে নববীর সামনে যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন ওই পিলারগুলি, মসজিদে নববীর সামনে পিলারের সাথে নিজেকে রশি দিয়া শক্ত করে বেঁধেছে। সারা রাত ওই পিলারের সাথে নিজেকে বেঁধে চোখের পানি ছেড়ে কেঁদেছে, রব্বুল আলামিন আপনার হাবিবের সাথে আমার আমানতের খেয়ানত হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি মাফ না করে দেন, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। সারা রাত কাঁদতে কাঁদতে ফজরের আজান হয়ে গেছে। নবীজি ফজরের নামাজ পড়ে দেখতেছে লুবাবা নাই। মসজিদ থেকে বের হয়ে মসজিদে নববীর সামনে দেখতেছে লুবাবা পিলারের সাথে রশি দিয়া নিজেকে বেঁধে শুধু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি গিয়া ডাক দিয়েছিল, লুবাবা কি হয়েছে তোমার? লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোপন তথ্য আমি কাফের মুশরিক বেঈমানদের কাছে বলে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। আমি আল্লাহর কাছে সারা রাত ক্ষমা চেয়েছি, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, লুবাবা শোনো, তোমার পক্ষ থেকে আল্লাহর কাছে আমার তওবা করতে হবে না। তুমি যেইভাবে সারা রাত চোখের পানি ফেলে নিজেকে অনুতপ্ত ভেবে আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন।
ওহী নাজিল করে আমাকে জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি লুবাবার কাছে জানায় দেন, লুবাবার তওবা আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। আল্লাহ বলে দিয়েছে, লুবাবা শুধু তোমার তওবা আল্লাহ কবুল করেছেন এতটুকুই শেষ নয়, তোমার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, আজ থেকে মসজিদে নববীর সামনে এসে যত মানুষগুলি আল্লাহর কাছে তওবা করবে, তোমার মতো খাঁটি তওবা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সব হাজীদের জীবনের গুনাহগুলি মাফ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। হে রাসূল আপনি বলে দেন, বান্দার গুনাহ হবে কিন্তু এই গুনাহের পরে আবার তওবা করবে, আবার ঈমানকে নবায়ন করবে, আবার নেক আমল শুরু করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সব গুনাহগুলি তো মাফ করে দিবই দিব, ওই গুনাহের জায়গায় আমি আল্লাহ তাআলা আবার নেক দিয়া ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন তাওবাতান নাসুহা, যেই বান্দাগুলি ইস্তিগফার করবে, তওবা করবে তাওবাতান নাসুহা, যার তওবার মধ্যে ভেজাল থাকবে না, শুধু জবান দিয়ে তওবা করবে না, তওবা করবে, ওই কাজ থেকে ফিরে আসবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এক মুহূর্ত দেরি করবে না, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু আমার আপনার কাছ থেকে একটা তওবা চাই, এমন তওবা বান্দাটা যেন নিজে বুঝে যে আসলে আমি গুনাহগার, আমি অপরাধী, এইটা ভেবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারে, আল্লাহ এই গুনাহটা করছি আর এই গুনাহের দিকে আমি সামনের জীবনে পা বাড়াবো না, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিতে একটা মুহূর্ত দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। এর একটা কারণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু, সীমাহীন মায়ার অধিকারী। এর কারণ হলো দুনিয়ার মানুষ একজন একজনকে ক্ষমা করতে একটু কষ্ট হয়, মায়া কমের জন্য, কিন্তু আল্লাহ তাআলার এত বেশি মায়া বান্দার জন্য ক্ষমা করতে একটা মুহূর্ত আল্লাহ তাআলা দেরি করে। কারণ হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মায়া মহব্বতকে 100 ভাগ করে 99 ভাগ তার নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা গোটা সৃষ্টি জগতের, শুধু মানুষ নয়, গোটা সৃষ্টি জগতের সব প্রাণীগুলির মধ্যে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসা গোটা পৃথিবীর মধ্যে ভাগ করে দেওয়ার পরেও একজন বাবা হয়ে তার ছেলেকে কত বেশি ভালোবাসে, একজন মা হয়ে তার সন্তানকে কত বেশি ভালোবাসে, একজন মা তার জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? একজন মা হয়ে তার সন্তানের প্রতি এত বেশি ভালোবাসা, যাদের সন্তান হয়েছে তারা বুঝে যে আসলে একজন সন্তানের জন্য কত মায়া। মা তার জীবনটা তার সন্তানের জন্য দিতে পারে, সামান্য পরিমাণ দ্বিধাবোধ করে। এজন্য আমরা অনেক সময় দেখেছি ডাক্তার যখন বলে সন্তানটাকে যদি বাঁচানোর চেষ্টা করি তাহলে এই দুনিয়ার মধ্যে মাকে আর বাঁচায় রাখা যাবে না, আমাদের হাতের বাহিরে নাগালে চলে যাবে। মা যদি ওই সংবাদটা শুনতে পারে, ব্যক্ত কণ্ঠে বলে দেয় ডাক্তার আমার জীবনটা চলে যাক, কিন্তু আমি যেই সন্তানটাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছি, আমার এই সন্তানটাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখার ব্যবস্থা করুন, আমার জীবনের বিনিময়ে হলেও আমার এই দুনিয়ায় থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা?